নমস্কার, নার্সারি অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন আমরা শীতকালীন বিভিন্ন রকমের যে ফুল, সেই ফুলের বীজ কিভাবে সংগ্রহ করে রাখবো বা শোধন করব, যাতে আমরা পরবর্তী বছরে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি, অথবা বাণিজ্যিকভাবে বীজকে বিক্রয় করতে পারি, বা চারা তৈরি করে সেগুলোকে চারা হিসেবে বিক্রয় করতে পারি, অথবা খুব সুন্দর ফুলের বাগান করতে পারি, সেই বিষয়টির উপর। প্রথমত আমরা বিভিন্ন ফুলের বিভিন্ন রকম প্যাকেট বানিয়ে সেইগুলোকে প্যাকেটে প্রতিস্থাপন করতে পারি, অথবা আমরা বাড়িতে থাকা বিভিন্ন রকম পলি প্যাকেটের মধ্যে এই বীজগুলোকে শোধন করে রেখে দিতে পারি, যাতে পরের বছরে প্রচুর পরিমাণে ফুল আমরা পেতে পারবো। অর্থাৎ কিভাবে এই শীতকালীন ফুলের বীজ শোধন করে রাখলে বা সংরক্ষণ করে রাখলে পরের বছরে বেশি ফুল পাবো বা এই বীজগুলো নষ্ট হয়ে যাবে না, সেই দিকগুলোই আজকের আলোচনার মেন প্রতিপাদ্য বিষয়। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমার অনুরোধ, আপনারা প্রত্যেকেই এইভাবে বাড়িতেই বিভিন্ন রকম ফুলের বীজ রেখে সেই ফুলগুলোকে একই রকম জাত, রং বৈষম্য প্রতি বছর না খুঁজে একবারই সংরক্ষণ করে রাখলে তা চিরদিনই সেই রকম উন্নত জাতের ফুলই পাবেন। কোনো রকম ধোঁয়াশায় পড়তে হবে না, বা বাজারে গিয়ে এক চারার নাম করে অন্য চারা বা একই চারার বিভিন্ন বৈশিষ্ট্যের বিভিন্ন রকম চারা ভুলেও চলে আসবে না। তাই কিভাবে আমরা এই বীজগুলো সংরক্ষণ করলে সেই একই রকমের প্রজাতির ফুল পাবো, একই রকম জাত বৈষম্যের চারা আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো, সেটাই আমাদের আজকের আলোচনার মেন বিষয়বস্তু। তাই ভিডিওটি জুড়ে থাকুন এবং আপনারাই চেষ্টা করুন বাড়িতে যে কোনো শীতের ফুলের বীজকে সংরক্ষণ করার। এখানে আপনারা প্রায় 30 থেকে 40 ধরনের শীতকালীন ফুলের বীজ সংগ্রহ দেখবেন, এবং যে বীজগুলো 10 থেকে 15টা বীজের দাম প্রায় 10 থেকে 15 টাকা, সেখানে আপনারা প্রায় কয়েক কিলোগ্রাম করে বীজের সংরক্ষণ এখানে দেখতে পাবেন। এবং এই চ্যানেলে নার্সারি এবং কৃষি বিজ্ঞান বিষয়ক বিভিন্ন রকম প্রতিবেদনের ধারাবাহিক প্রতিবেদন পেশ করা হয়। তাই ভিডিওটির সঙ্গে থাকুন ও আপনার পাশাপাশি বন্ধুবান্ধব, নিকট আত্মীয় প্রত্যেকে এই বিষয়টাকে শেয়ার করিয়ে বাড়িতে থাকা ফুলের বীজগুলোকে সংরক্ষণ করিয়ে নিন পরের বছরের জন্য। এখানে আছে অ্যান্টেনিয়াম, পিটুনিয়া, ডায়ান্থাস, পপি, ফ্লক্স, পেনজি, জিরেনিয়াম, হলিহক, ভারভেনাম, এরকম বিভিন্ন রকমেরই ফুলের বীজ। যেমন এটা সালভিয়া, এটা দেখতে পাচ্ছি সানফ্লাওয়ার, মিনি সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখী, যেটা ফুলের তোড়া বা শীতকালীন ফুলের জন্য ব্যবহৃত হয়। এইভাবে একের পর এক বীজ রাখা আছে। এই বীজগুলোকে আমরা খুব সুন্দরভাবেই শোধন করে এবং সংরক্ষণ করে রাখতে পারবো। এটা ন্যাস্টেসিয়াম, এটা ডালিয়া। আমরা অনেকেই জানি ডালিয়ার বীজ থেকে ফুল হয় না, কিন্তু বিশেষ কিছু প্রজাতির ডালিয়া আছে যেটাকে পমপম ডালিয়া বলা হয়। ছোট গাছে ছোট ছোট ফুল হয়, সেরূপ ডালিয়াগুলো, যেটা ফুলের তোড়া বানাতে বেশি ব্যবহার করা হয় বা বিভিন্ন মালার ক্ষেত্রে এই ডালিয়াটা ব্যবহার করা হয়। এটার বীজ সংগ্রহ করা সম্ভব। এটা দেখতে পাচ্ছি কসমস, ক্যালেন্ডুলা, এরকম বিভিন্ন প্রজাতির ফুল এখানে সংরক্ষণ করা আছে। এটা পুটুলিকা, অর্থাৎ আমরা যেটাকে 10টা ফুল বলি, সেই পুটুলিকা, এরও বীজ সংগ্রহ করা আছে। এইভাবে আমরা বিভিন্ন ফুলের বীজ খুব সুন্দরভাবে সংরক্ষণ করে তা রক্ষণাবেক্ষণ করে রাখবো পরের বছরে চারার জন্য। আমরা প্রায় দেখতে পাচ্ছি এখানে 30 থেকে 35 রকমের ফুল, এবং এর পরেও কিছু ফুলের বীজ সংগ্রহ করা হবে, অর্থাৎ 40 রকম ফুলের বীজ আমরা সংরক্ষণ করে রাখতে পারি। প্রথমত আমরা এই বীজগুলো ঠিক ফাল্গুন মাসের শেষের দিকটাতে সংগ্রহ করব, অর্থাৎ পরিপক্ক বীজ হলে তবেই সেগুলোকে আমরা ধরব। ধরার পর প্রথম দিন আমরা ছাওয়া জায়গায় রেখে দেবো, দ্বিতীয় দিন আমরা রোদ্দুরে দেওয়ার চেষ্টা করব। এরকম 3 দিন আমরা প্রখর রোদ্দুরে রাখার পর
তার থেকে বীজ বার করে নেব। খেয়াল করতে হবে বীজের উপর বাড়তি কোনো আঘাত যেন না হয়, কারণ বীজগুলো খুবই সূক্ষ্ম, যাতে তার আঘাত বীজপত্রের গায়ে না লাগে সেটা খেয়াল রাখতে হবে। এরপর আমরা 3 দিন রোদ্দুরে রাখার পর চতুর্থ দিন আমরা 1 ঘন্টা রোদ্দুর দিয়ে ছাওয়ায় রেখে দেবো। রাখার পর আমরা প্রথম চালানিতে চেলে নেব। প্রথম চালানিতে চেলে নিলে বড় খোঁয়াগুলো নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সরে যাবে। এরপর ছোট গুঁড়োগুলোকে আমরা কি করব, বিভিন্ন কুলা বা বিভিন্ন রকমের পাখাতে ধরে সেটাকে খুব সুন্দরভাবে উড়িয়ে নিতে পারি। উড়িয়ে নিয়ে তার থেকে আমরা প্রকৃত বীজটা পেয়ে যাব। এই প্রকৃত বীজ পাওয়ার পর এটাকে আমরা আরও 1 থেকে 2 ঘন্টা ছাওয়া জায়গায় রেখে দেবো। আমাদেরকে দুটো প্যাকেট খেয়াল করতে হবে। একটা হচ্ছে আমরা আমুল দুধের যে সমস্ত প্যাকেটগুলো ব্যবহার করি, অথবা বিভিন্ন বীজ শোধন কেন্দ্র থেকেও বীজ শোধনের প্যাকেট বললে বা বীজ রক্ষণাবেক্ষণের প্যাকেট বললেও সেখান থেকে আমরা প্যাকেট কিনতে পাবো। এরকম নরম প্রকৃতির প্যাকেট আমরা দেখতে পাচ্ছি, খুব মোলায়েম নরম প্রকৃতির যে প্যাকেট, এরকম প্যাকেটের মধ্যেই আমাদের বীজ শোধন করতে হবে, নতুবা এই বীজকে আমরা সংরক্ষণ করে রাখতে পারবোই না। যে কোনো প্যাকেটে রেখে দিলে বা যে কোনো ড্রামে বা কৌটোয় রেখে দিলে যে বীজ সংরক্ষণ থাকবে এটা নিশ্চিত নয়। তাই আমরা আমুল দুধের প্যাকেটকে খুব সুন্দরভাবে ধুয়ে শুকিয়ে রাখতে পারি, অথবা নরম ইলাস্টিক এক ধরনের বীজ সংরক্ষণের প্যাকেট পাওয়া যায়। যখন আমরা বিভিন্ন রকমের টমেটো, বেগুন, বিভিন্ন বীজ কিনে থাকি, আমরা ভেতরে একটা প্যাকেট দেখতে পাই, সেই প্যাকেটগুলোই আমরা এখানে ব্যবহার করব, নতুবা অন্য কোনো প্যাকেটে রাখলে তা সংরক্ষিত হবে না। এরপর প্রশ্ন আসতে পারে কোনো ঔষধপত্র দিয়ে এগুলোকে সংরক্ষণ করা হয় কি না। না, কোনো বেশি ঔষধপত্রর প্রয়োজন নেই। যদি আপনারা বাণিজ্যিকভাবে রাখতে চান তাহলে ছত্রাকনাশক যে কোনো একটা পাউডার দিয়ে আপনারা রাখতে পারেন। আমরা বিশেষত বিবিস্টোন বা সার পাউডার ব্যবহার করি। এটা 2 থেকে 3 গ্রাম হলে 5 থেকে 7 কেজি পর্যন্ত বীজ আমরা শোধন করতে পারবো, অর্থাৎ খুব ঈষৎ পরিমাণে এটা দেওয়া হয় যাতে কোনো রকমের বীজের ছত্রাক না আসে। এইভাবে এক একটা প্যাকেট, সেই ফুলের নাম, জাত এবং সিল করার ডেট, এইগুলো দিয়ে আমরা এই প্যাকেটগুলোকে সিল করব, যাতে পরের বছর আমরা মনে রাখতে পারি এটা কোন বৈশিষ্ট্যের বা কোন জাতের ফুল। অর্থাৎ শীতকালীন বিভিন্ন ফুলেরই 2টো করে প্রজাতি হয়, একটা হাইব্রিড এবং একটা দেশি। আমরা হাইব্রিডের আবার বিভিন্ন রকম রংভেদ, জাতভেদ, বৈশিষ্ট্যভেদ পাই, সেইগুলোকেও আমরা আলাদা আলাদা করে যদি মার্ক করে রাখতে পারি, উচ্চ প্রজাতি, নিম্ন প্রজাতি, উচ্চতা হাইটের বা নিম্ন হাইটের যে সমস্ত গাছগুলো, এরকম বিভিন্ন রকম প্রজাতি, জাত বৈষম্য লিখে রাখতে পারলে আমরা কিন্তু তা সহজে পরের বছর স্মৃতিচারণ করে এটাকে সঠিকভাবে বীজতলা বপন করতে পারবো। তবে এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেদিন বীজতলাটা ফেলবো ঠিক তার পূর্বে আমরা এই বীজ প্যাকেটটা কাটবো না। যদি কোনো কারণে আমরা এই বীজ প্যাকেট কেটে হাওয়া বাতাস বেশি পরিমাণে খাইয়ে দিই, তাহলে জলীয় বাষ্প ওর ভেতরে প্রবেশ করতে পারে, এবং ভেতরে প্রবেশ করা জলীয় বাষ্প যদি ওখানে পৌঁছায় তাহলে প্রতিটা বীজ অঙ্কুর হওয়ার প্রবণতা দেখা দেবে, এবং তা সুপ্ত অবস্থাতেই বীজের অঙ্কুরোদ্গমের একটা টেম্পারেচার, বীজের মেন যে টেম্পারেচার নষ্ট হয়ে যাবে। এটা প্রথমত বীজকে যদি আমরা 3 দিন থেকে 5 দিন, 7 দিন, 10 দিন শুকাই, যেমন বীজের টেম্পারেচার নষ্ট হয়ে যাবে, তেমনিভাবে আমরা আলগা করে রাখলেও বীজের টেম্পারেচার নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা বীজকে সময় মতো সূর্যের আলোতে, গৃহের ছাওয়াতে ঠান্ডা করা, তাকে প্যাকেট করা, প্রত্যেকটা জিনিস যদিও খুবই স্বাভাবিক, কিন্তু সেটাকে আমাদের পুঙ্খানুপুঙ্খই করতে হবে। ন্যূনতম ভুলভ্রান্তির কারণে বীজ তার অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, এটা খেয়াল করতে হবে। আমরা এইভাবে আমুল বা সাগরের প্যাকেটও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে 2টো প্যাকেটের মধ্যেও আমরা প্রবেশ করতে পারি। এটা দেখছি আমরা ফ্লিপকার্ট থেকে সংগ্রহ করা বিভিন্ন প্যাকেট। ফ্লিপকার্টের মধ্যেকার প্যাকেটগুলোর ভেতরে এক ধরনের সাদা প্যাকেট পাওয়া যায়, ওই প্যাকেটগুলো আমরা বেশি করে খেয়াল করে রাখতে পারলে ভালো। নতুবা এই আমুল দুধের প্যাকেটকেও ডবল সিল করে যদি আমরা কোনোভাবে বাতাস চলাচল না করাতে পারি,
সেক্ষেত্রে এই প্যাকেটগুলো গ্রহণযোগ্য, যাতে হঠাৎ করে জলে বাষ্প হবে না। ভেতরের এই যে একটা রূপালি কালার এরকম মোটা প্যাকেটগুলো কিন্তু সহজে জলীয় বাষ্প রোধ করতে পারে। অথবা এইভাবে আমরা প্যাকেট কিনে এনে প্রত্যেকটা নাম জাত লেখা প্যাকেট কিনে এনে বা বাড়িতে প্রিন্ট আউট বার করে সেটাকেও আমরা ছোটো ছোটো প্যাকেট করেও রাখতে পারি। এইভাবে বিভিন্নভাবেই আমরা এইগুলোকে সংরক্ষণ করতে পারি। যেহেতু এখানে বীজের উপাদানটা অনেক, 3 কেজি থেকে 5 কেজি পর্যন্ত একটা বীজ সংগ্রহ করা হয়েছে, তাই এক্ষেত্রে আমরা এই ছোটো প্যাকেটগুলোকে নমুনা হিসেবে ব্যবহার করতে পারি বা বাণিজ্যিকভাবে বিক্রয়ের জন্য এরকম ছোটো প্যাকেট ব্যবহার করতে পারি, না হলে ছোটো প্যাকেট ব্যবহারের কোনো প্রয়োজনীয়তা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নার্সারি এবং কৃষি বিজ্ঞান বিষয়ক প্রতিবেদনে পাশে জুড়ে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। যদি আপনার কোনো সুচিন্তিত মতামত থাকে আমাদের এই চ্যানেলে কমেন্ট বক্সে জানাবেন, অথবা কোনো জানার বিষয় থাকলে জানাবেন। আমরা অবশ্যই সময় করে তা প্রতিবেদনের কমেন্ট বক্সে প্রতিস্থাপন করার চেষ্টা করব। এইভাবে প্যাকেটগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কি করব, সুন্দর পেটির মধ্যে তা আবদ্ধ করব। খেয়াল করতে হবে বায়ু চলাচল যেন বন্ধ করা যায় এবং পোকামাকড়ের হাত থেকে রোধ করা, সূর্যের অত্যধিক তাপ বা অত্যধিক শীতল জায়গাতেও এই বীজটা রাখবো না। তীব্র আলো থাকবে এমন জায়গাতেও এই বীজটা রাখবো না, অর্থাৎ ঈষৎ ঠান্ডা জায়গা, সূর্যের তাপ বা আলো আসবে না, পোকামাকড় বা ইঁদুরের উপদ্রব হবে না, জলীয় বাষ্পের সাধারণ চলনগমন হবে না, এমন জায়গাগুলোতে আমরা এই প্যাকেটগুলো রাখার চেষ্টা করব। যেখানে প্যাকেটের ভেতর যেমন বাতাস আছে তেমনই থাকবে, কিন্তু এর ভেতর যেন পরবর্তী ক্ষেত্রে কোনো বাতাস না চলাচল করে, এই বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে। এইভাবে বিভিন্ন প্যাকেট 1 কেজি 2 কেজি এমনকি 5 কেজি পর্যন্ত বিভিন্ন রকম বীজ সংরক্ষণ করা আছে, এবং এগুলো অবশ্যই বিশেষ করে বাজারজাত করার জন্যই প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আমাদের এই প্রতিবেদন পাওয়ার জন্য। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। কী রে ও কিছু কেন